সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল মাশরাফি বিন মুর্তজা যদি এমপি হয় তাহলে তিনি যে কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু সেটি হয়নি। ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ত্রিসভা গঠিত হয়ে গিয়েছে, কিন্তু মাশরাফি বিন মুর্তজার কোথাও নাম নেই। তো বন্ধুরা, কেন এমনটি হলো সেটি জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্ভাব্য যেই মন্ত্রী পোস্টটি পাওয়ার কথা ছিল মাশরাফি বিন মুর্তজা, সেটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। তো বন্ধুরা, এই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু মাশরাফি বিন মুর্তজা পায়নি। সেখানে মন্ত্রী হয়ে আসছেন আসলে উপমন্ত্রী হয়ে আসছেন আসলে জাহিদ আহসান রাসেল। তিনি হচ্ছে বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন এবং এনএসসির সভাপতি হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন। তো বন্ধুরা, কেন এমনটি হয়েছে সেটি জানুন এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি মাশরাফি বিন মুর্তজা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি একদম রাজনীতিতে সম্পূর্ণ তরুণ। তাকে যদি এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে তিনি কতটা সামাল দিতে পারবেন সেটি আসলে একটু জানার বিষয় ছিল। এবং তার সাথে সাথে আরও কিছু যোগ্য মানুষ ছিল, যেমন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, এবং তার সাথে সাথে বর্তমানে যিনি মন্ত্রী হয়েছেন জাহিদ আহসান রাসেল, তিনি কিন্তু এই ক্রীড়া জগতের সাথে অনেক দিন ধরে সম্পৃক্ত রয়েছেন, যেটা আসলে গত 10 বছর ধরে আসলে তিনি এই ক্রীড়া জগতের সাথে অনেক চলাচল করেছেন এবং তিনি অভিজ্ঞতা নিয়েছেন যে আসলে কতটা এই দায়িত্বটা পালন করতে আসলে কি প্রয়োজন হয় এবং কিভাবে করলে ক্রীড়া জগতের উন্নয়ন ঘটবে সেই বিষয়ে আসলে তিনি অবগত রয়েছেন সব দিক থেকে। তো বন্ধুরা, অনেকেই আসলে এখন প্রশ্ন করতেছে যে আসলে মাশরাফি বিন মুর্তজাকে কেন মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়নি। অনেক জায়গায় আপনারা দেখেছেন যে মাশরাফি এমপি নির্বাচিত হওয়ার পর আপনারা দেখেছেন যে মানববন্ধন হয়েছে এবং তার সাথে সাথে হচ্ছে আপনার অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে কিন্তু অনেকে উঠে এসেছে যে মাশরাফি বিন মুর্তজা কিন্তু এমপি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তেমনটি হয়নি। একটি মাত্র কারণ, তিনি রাজনীতিতে নতুন এবং তার সাথে সাথে তিনি মাত্র এই প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। যদি তাকে এই উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো ক্রীড়া মন্ত্রণালয়ে তাহলে তিনি হয়তো বা পারতেন, কিন্তু তারপরেও এই মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন যে আসলে তিনি মাত্র নতুন, আগে প্রথম 5 বছর তিনি হচ্ছে এমপির দায়িত্বটা ভালো মতো যদি পালন করতে পারে এবং সুন্দরভাবে দেশের উন্নয়নের স্বার্থে তিনি কাজে লাগাতে পারেন তার মেধাকে, তাহলেই হচ্ছে পরবর্তীতে আরও 5 বছর দায়িত্ব পালন করার পর আগামীতে যদি তিনি এমপি নির্বাচিত হন অথবা আওয়ামী লীগ যদি সরকার গঠন করে, অবশ্যই তাকে এই মন্ত্রী পদটি দিবে। এটা আসলে সবার দাবি এবং এটা তখন কিন্তু সময়ের দাবি হয়ে যাবে এবং আশা করি তখন মাশরাফি বিন মুর্তজা মাননীয় সংসদ তিনি কিন্তু 5 বছর পর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যদি যায় তাও কেউ আশ্চর্য হওয়ার মতো কিছুই থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আসলে মূলত কারণ। অভিজ্ঞতা সবচেয়ে বড় জিনিস, যেটা আসলে মাশরাফি বিন মুর্তজার নেই, সেই কারণে হয়তোবা তাকে এই দায়িত্বটি দেওয়া হয়নি। মাননীয় মন্ত্রী জাহিদ হাসান রাসেলকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে, কারণ তিনি হচ্ছে এই ক্রীড়া জগতের সাথে আজ 10 বছর যাবৎ তিনি সম্পৃক্ত রয়েছেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী নিউজ জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।